বৌমা এইখানে তো হইছেই কিসের? হ্যাঁ বৌমা তুমি পরে খাও, আমি খাই। এসব কি হচ্ছে এখানে? 8.5 লাখ টাকা দিয়ে আমি ডাইনিং টেবিলটা কিনেছি। বোন বোন কো তুই? ভাইজান ভাবি তোমরা, মা গো কত বড় কাঁঠাল, এত বড় কাঁঠাল লইছো? আরে আরে তুই যে গাছটা লাগাইছিলি না ছোটবেলা, ওই গাছে একটা কাঁঠাল ধরছে, একটা কাঁঠালই, তাই তোর লেগে কি কাঁঠাল খেতে পারি, এই জন্য কাঁঠাল লই আইছি তোর লেগে। তোমার ভাইজান কবে থেকে অপেক্ষা করতেছিল এই কাঁঠাল কবে বড় হইব আর কবে তোমার বাড়িতে আনবো, তুমি কবে মন বইরা খাইবা কাঁঠালটা। ভাইজান আমি যে কি খুশি হইছি, কাঁঠাল যে আমার কত পছন্দ, কাঁঠালটা দেখে না আমার জিভে পানি চলে আসছে। চলো টেবিলে চলো, কাঁঠালটা ভাঙিয়ে খাই। তাড়াতাড়ি চল, টেবিলে চল, তাই কাঁঠালটা ভাঙিয়া তারপর খাওয়া শুরু করে দুই ভাই বোনে। কতদিন দুই ভাই বোনে একসাথে কাঁঠাল খাই না, সেই ছোট্টবেলায় খাইছি। আরে পাইরা কাঁঠাল খাইতাম দুই ভাই বোনে, কত পাল্লা দিয়া। আরে কে কয়টা কাঁঠালের কোয়া খাইতে পারে? আজকে দুজন মিলে গুইনা খামু। হইছে চলো। ভাইজান ঠিকই কইছো, এই কাঁঠাল পাই আমি খুব খুশি হয়েছি। কত কাঁঠাল কিনা খাই, কিন্তু বাড়ির গাছের কাঁঠাল ঘ্রাণই আলাদা। চলো তাড়াতাড়ি ভাঙবো, আমার সহ্য হইতেছে না। ভাইজান আরে জোরে চাপ দে, ধরো ভাইজান। বিসমিল্লাহ ভাবি ধরো, কত বড় কাঁঠাল ভাবি। আল্লাহ দেখছো কত কাঁঠাল, ধরো ধরো ভাবি, খাও 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 খাও, দে 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 দে। ওয়াল্লাহ পড়ছে লো সেই মিষ্টি একসের মজা না ভাবি। বৌমা এইখানে তো হইছেই কিসের? হ্যাঁ আম্মা দেখেন আমার ভাইজান গ্রামের থেকে কাঁঠাল আনছে, আহেন। আরে এই কথাটা তুমি আমারে আগে কইবা না, আমিও তো কাঁঠাল খাইতে চাইছিলাম। মজা, রাস্তা খান বাবা, আসতে দাও না। সেই মজা। বৌমা তুমি পরে খাও, আমি খাই। কাঁঠাল আমার অনেক পছন্দ আম্মা। তোমার আমার পছন্দ। দাও আসতে খাও। আরে ভাবি কাঁঠাল খাওয়ানোর সময় আস্তে খাইতে হয় না, মরে মরে খাইতে হয় আম্মা। আরে আস্তে দেখেন, আপনি মুরব্বী মানুষ না, গয়ের কালবো। ধরো খাও কাঁঠাল খাও। আমিও না। আল্লাহ আমরা এতগুলা খেতে পারেন, কাঁঠাল তো হচ্ছে আমার জন্য। লো লো লো, এটা খাও। আমার লেগে আছে, তোমরা দাও খাও। দাও বৌমা আর দিও না। আরে আরে লও ভাইজান, কাঁঠাল লোন বেশি করে খাও। আমার জন্য আছে, আমরা পরে খাই। এই যে বোন, কেমন লাগতেছে কাঁঠাল? মিষ্টি লাগতেছে না? মিষ্টি কিন্তু কাঁঠাল খাইতেও পারো না, গ্রামের কাঁঠাল কি সুন্দর বাসনা। আর তুমি বেশি করে খাও। বোন মিষ্টি কেমন? বিচুগুলা কিন্তু আমার লেগে থইবা, এরকম বাচ্চা ভর্তা বানাও। বোন মিষ্টি আছে না? অনেক মিষ্টি। ভাইজান কি কাঁঠাল আনছো, চিনির চাইতেও বেশি মিষ্টি। পরান বইরা খাও, পরান বইরা খাও। আচ্ছা তোর জামাই কই? আরে বাইরে বাইরে গেছে, হ্যাঁ রে লাগবো না, তুমি খাও। আর হ্যাঁ রে কাঁঠাল খামো কেমন না? বাদাম খাও তো, এইটা খাওয়া শেষ হলে পারলে কালকে আরেকটা নিয়ে আইসো। বোন আমি কিন্তু 20 টাকা খাইছি। আরে ভাই আমি মাত্র 10 টাকা খাইছি, খাও। এসব কি হচ্ছে এখানে? আরে তুমি আইছো, দেখো আমার ভাইজান গ্রামের থেকে কাঁঠাল নিয়েছে, খাও নাও। হাবাদান কাঁঠাল কাঁঠাল। হাই ননসেন্স কোথাকার, কমন সেন্স বলতে কোনো কিছু আছে? 8.5 লাখ টাকা দিয়ে আমি ডাইনিং টেবিলটা কিনেছি, আর এইটাকে পুরো সরাইখানা বানিয়ে দিয়েছেন আপনারা। ফাইজলামি করতে আসছেন, কাঁঠাল ভেঙে খাচ্ছেন, পুরো ঘরটাকে স্মেল করে দিয়েছেন। হোয়াট ইজ দিস? কি কইতেছো তুমি? আস্তে কথা কও। তুমি কি জানো না এইটা আমার বড় ভাই, বড় ভাইয়ের বউ, আমার মা বাবার সমান। তুমি কিভাবে তাদের সাথে এরকম করে কথা কও? হ্যাঁ তারা কি অপমান হইব না? তাতে আমার কি? হ্যাঁ ন্যূনতম একটা কমন সেন্স থাকে। আমরা না ফ্ল্যাট বাসায় থাকি, তোমাদের মতো মাটির ঘরে থাকি, যে যা ইচ্ছে তোমরা তাই করবে। আর তোমার ভাইয়া ভাবি এদের কি কমন সেন্স বলতে কোনো কিছু নেই? হ্যাঁ আপনারা তো বড় হয়েছেন, অন্তত আপনাদের মাথায় এতটুকু জ্ঞান হলেও থাকা উচিত ছিল যে কোন জায়গায় কি করা উচিত। এটা না কোনো মাটির ঘর না, হ্যাঁ এটা একটা ডাইনিং টেবিল। চুপ থাকো। অনেক কাঁঠাল পাওয়া যাবে অনেক জায়গায়, কিন্তু এই কাঁঠাল আমার ভাই আর ভাবি ভালোবাসা যত্ন করে আমার জন্য নিয়ে এসেছে। ছোটবেলায় একটা গাছ লাগাইছিলাম, কত যত্ন করে গাছটা বড় করছে, হয়ে গেছে একটা কাঁঠালই ধরছে, খায় নাই, ভাবছে বনের লাগে লয়ে যাই, কত খুশি হইব। আর তুমি তুমি তারে ছোট করতেছো, অপমান করতেছো।
ঠিক আছে, অপমান করছো না, আমি আমার ভাই আর ভাবির লয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যাব। তুমি থাকো তোমার এই অট্টালিকা নিয়া। না রে বোন, এই কথা কইস না। কোনো ভাই চায় না যে তার বোনের সংসারটা নষ্ট হোক। সব ভাইরাই চায় বোন সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর তুই সুখেই আছিস, শান্তিতেই আছিস। এই যে তোর জামাই, মানে জামাই বাবু, সেও তোরে অনেক ভালোবাসে। তাহলে কেন শুধু শুধু আমার জন্য এত অশান্তি করতে যাবি? আসলেই তো এই যে দামি টেবিল, এটা নষ্ট করা ঠিক হয় নাই বোন। আসলে আমাকে উচিত ছিল অন্য কোথাও গিয়ে কাঁঠালটা ভাইঙা তারপর খাওয়া। আসলে বোন, গ্রাম থেকে আইছি তো এই কাঁঠালটা লইয়া। আর তুই যখন এই কাঁঠালটা দেখে খুশি হয়ে গেছো, খুশিতে আত্মহারা হয়ে গেছো, তখন আর মানে কোনো কিছু খেয়াল ছিল না দুনিয়াদারির। তখন আমি ওই ছোটবেলার কথা ভাইবা তোর মনে করে টেবিলই তোরে ভাঙতে দিছি, তুই ভাইঙা ফেলাইছিস কাঁঠালটা, খাওয়া শুরু করে দিছি। আসলে এটা নিয়ে যে ঝগড়া হইতে পারে, কোনো কিছু হইতে পারে, এই জিনিসটা আসলে আমি নিজেও ভাবি নাই। আসলে যদি আমি বুঝতে পারতাম তাহলে আমার বোনরা এই জায়গায় কাঁঠালটা ভাঙতে দিতাম না। আমরা গরিব মানুষ, এত কিছু বুঝি না, সহজ সরল মানুষ তো। এই শহরে আইছি বোনের বাড়িতে, মনে করলাম যে কাঁঠালটা নিয়ে আইছি তো বোন জামাই, বোন, তার শাশুড়ি সবাই খুশি হইব। কিন্তু এই শহরে জানি অনেক কাঁঠাল কিনতে পাওয়া যায়, 60-70 টাকা, 50 টাকা, 100-200 টাকায় কিনতে পাওয়া যায়। কিন্তু এই কাঁঠাল পাওয়া যাইব না, কারণ আমার বোন তো গাছটা নিজে লাগাইছিল। এই কথা ভাইবা মানে কাঁঠালটা নিয়ে আইছি। বিশ্বাস করবে, এই কাঁঠাল নিয়ে আইতাম না। তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি। আমার বোন রে কিছু কইও না। আর আমি এখনই চলে দিতেছি। আর এই যে টেবিল, এটা মুইসা এখনই পরিষ্কার করে ফেলাইব আমার বউ। হ্যাঁ ভাইজান, আমি এগুলো পরিষ্কার করে দিয়ে তারপরেই যাব, আপনি কোনো চিন্তা করেন না। এই হচ্ছে তাহলে তোমার ভাইয়ের উপহার, ভালোবাসা। হ্যাঁ, তোমরা এটাকে ভালোবাসা বলো। শোনো, তোমরা যেটাকে ভালোবাসা বলো না, সেটাকে আমি নোংরা বলি। কারণ যে ভালোবাসার জন্য এরকম টেবিল নোংরা হবে, সেটা কোনো ভালোবাসার মধ্যে পড়ে না। তাছাড়া তোমার ভাইয়া ভাবি এত দূর থেকে যখন জামাই বাড়িতে এসেছে, তাদেরকে একটু কমন সেন্স জ্ঞান নেই যে জামাইয়ের জন্য কি নিতে হবে? আরে আসতো একটা খাসি নিয়ে আসতো, বড় একটা ইলিশ মাছ আনতো, আমি মেনে নিতাম। এমন একটা জিনিস এনে রেখেছে যে পুরো বাড়িটা আমার স্মেল হয়ে গেছে। চুপ থাকো, তুমি আসলে একটা পাষাণ, একটা ছোট লোক মানুষ। বুঝতে পারছো, আমি তো তোমার ফেরেশতা ভাবতাম, কিন্তু তুমি তা না। যে কিনা আমার ভাই আর ভাবিরে সম্মান দিতে পারে না, খেলাকে আমি কিসে সংসার করুম? হ্যাঁ শোনো, এটা সামান্য একটা ফল না, এটা আমার জন্য ভালোবাসা, ভাইয়ের দেয়া ভালোবাসা। তুমি এটা মর্ম বুঝবা না, বুঝতে পারছো? ঠিকই কইছে বউ, ও কেমনে বুঝবো? তুই জানোস, সেই ছোটবেলা বৌমা গাছটা লাগাইছিল, একটা কাঁঠাল হয়েছে। সেই কাঁঠালটা উনি একলা খায় নাই, কাঁঠালটা নিয়ে আমাদের বাড়িতে আসছে তার বোনের নিয়ে খাওয়ার জন্য। আর তুই এখানে আসছস খাসি, বড় বড় মাছ। আরে এইগুলোর সাথে কি এই ভালোবাসার কোনো মিল আছে? এইটা হইছে ভালোবাসা, আর ওইটা হইছে অর্থের সাথে ভালোবাসা। আমারে মাফ করে দিও। কেন বাজান, তুমি মাপ চাইবা কেন? তুমি তো কোনো অন্যায় করো নাই। অন্যায় করছে আমার ছেলে, কারণ ওর কোনো বোন নাই। বোনের ভালোবাসা ও কেমনে বুঝবো? হ্যাঁ, থাকে তো ইট পাথরে ঘরে, এই গ্রামের কাদা মাটি, নরম মানুষ, ওইগুলো ও কই পাইবো? ওর ভেতরে কি মন আছে যে তুমি ওর কাছে ক্ষমা চাইতেছো? ক্ষমা যদি এখানে চাইতেই হয়, আমার পুলো তোমার কাছে চাইবো, কারণ ও অন্যায় করছে। কি হইলো, এখনো দাঁড়ায় আছোস কেন? ক্ষমা চা, ক্ষমা চা কইতেছি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো, আমারই মাপটা চাওয়া উচিত। ভাবি, ভাইজান, আসলে আমি আপনাদের সাথে অনেক বড় একটা বেয়াদবি করে ফেলেছি। এটা করা আমার মোটেও উচিত হয়নি। আসলে ব্যাপারটা হয়েছে কি, ছোটবেলা থেকে তো ইট পাথরে বড় হয়েছি, অট্টালিকার মধ্যে থেকেছি, তাই মাটির ঘ্রাণ, মাটির মানুষরা কেমন হয়, গ্রামের মানুষরা কতটা সহজ সরল, এই সম্বন্ধে আমার আইডিয়া ছিল না। আপনাদের ভালোবাসা যে এভাবে হয়, এটা আমি বুঝতে পারিনি। আর মা ঠিকই বলেছে, আমার তো কোনো বোন নেই, তাই বোনের প্রতি ভাইয়ের কেমন ভালোবাসা থাকে এটা আমি জানি না, আর কখনো উপলব্ধি করতে পারিনি। তাই আপনাদের ভালোবাসাটা দেখে আমি একটু বোকাই সেজে গিয়েছিলাম, আর অনেক কথা বলে ফেলেছি, অনেক অপমান করেছি আপনাদেরকে। দয়া করে আমার কথা কিছু মনে করবেন না, আপনারা আমাকে প্লিজ মাফ করে দিবেন। আরে মাপ চাইতেছো কেন? আমরা আসলে মাপ চাওয়ার মতো এরকম কোনো কিছু করোই নাই। তুমি যা করছো আসলে ভালোই কিছুই করছো। আর যাই হোক, এত কিছু আমরা বুঝি না, আর এত পেঁচ কথা বুঝি না। এই যে কাঁঠাল যেহেতু ভাঙা হয়েছে, আর তুমি যদি কাঁঠাল এখন একটু খাও, তাহলে মনে করবো যে তোমার মনে কোনো কষ্ট নাই, আর আমার মনে তো কষ্ট নাই। আসো আমাকে লাগে কাঁঠাল খাও। বাদাম কাঁঠাল খাও, দাও দাও দাও, কাঁঠাল খাও ভাই।